বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সিনিয়র লেভেলে একমাত্র বড় শিরোপা এসেছে জাতীয় নারী দলের হাত ধরে। 2018 সালের এশিয়া কাপে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশের মেয়েরা, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক ঐতিহাসিক মাইল ফলক। অথচ সেই নারী ক্রিকেটাররাই কিনা বারবার থেকে যান অবহেলিত। সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সিনিয়র খেলোয়াড় রুমানা আহমেদদের ফেসবুক পোস্টটি যেন সেই নির্মম বাস্তবতার কথাটাই মনে করিয়ে দেয়। নিগার সুলতানা স্পষ্ট করে বলছেন, ক্রিকেটার আর নারী ক্রিকেটারদের মধ্যে পার্থক্য আছে বন্ধু। এমন বার্তায় যেন তার চাপা অভিমান আর ক্ষোভ প্রকাশ পায়। অন্যদিকে রুমানা আহমেদ দুঃখ প্রকাশ করেছেন যে যেখানে বিশ্বের নারী ফ্র্যাঞ্চাইজি লিগগুলা যেমন ওমেন্স আইপিএল, ওমেন্স বিগ ব্যাশ বা ওমেন্স পিএসএল দাপটের সাথে চলছে, সেখানে আমাদের ওমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুধু আলোচনা করেই থেমে যায়। সাকিব, মাহমুদুল্লাহ, তামিমদের নাম যেভাবে উচ্চারিত হয় সেভাবে কেন সালমা, রুমানা, জাহানারাদের নাম নিয়ে আলোচনা হয় না, এমনটাই প্রশ্ন করেছেন তিনি। সম্প্রতি কোঅব তার পুরনো কমিটি ভেঙে অ্যাডহক কমিটির মাধ্যমে চলছে এবং সামনেই হবে নির্বাচন। কোঅবের পূর্ণরূপ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, যাদের মূল কাজ ক্রিকেটারদের কল্যাণ নিয়ে কাজ করা। তবে কোঅবের চলমান আলোচনা বা বৈঠকে দেখা মেলেনি কোনো নারী ক্রিকেটারের। তাই তো প্রশ্ন উঠছে, কোঅব কি তবে কেবল পুরুষ ক্রিকেটারদের কল্যাণেই কাজ করে? সালমা, ফারজানাদের কেন এত উপেক্ষা সহ্য করতে হবে? যারা দেশের জন্য একমাত্র আন্তর্জাতিক ট্রফি এনে দিয়েছে, তাদের কি এভাবেই ঠেলে রাখা যায়? যেখানে বিশ্বের অন্যান্য দেশে নারী ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগকে দিন দিন করা হচ্ছে আরও জাঁকজমক, সেখানে বাংলাদেশ শুধু পড়ে আছে পুরুষদের বিপিএল নিয়েই। পুরুষদের বিপিএল এখনো পূর্ণতা পায়নি, তবুও সুযোগ, প্রচার, আলোচনায় সব দিক থেকেই তারা এগিয়ে। যদিও এখনো অবধি আলোর মুখ দেখেনি ওমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সাকিব, তামিম, মাহমুদুল্লাহদের নাম যেভাবে সম্মানের সাথে উচ্চারিত হয়, সেভাবে তো সালমা, রুমানা, জাহানারাদেরও সেই সম্মানটা পাওয়ার কথা। ক্রিকেটের উন্নয়ন তো তখনই হবে যখন নারী পুরুষ নয়, দেখা হবে দেশের জন্য কে কি করেছে, এমনটাই দাবি করছেন অনেক ভক্ত সমর্থকেরা। মাহফুজ আহমেদ, কালবেলা।